তিনি আফজালুল আউলিয়া বলা, উনি মশহুর আফজালুল আউলিয়া কাইয়ুমে আউয়াল হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। যে আফজালুল আউলিয়া অর্থাৎ আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি, ওনাদের তিনি একজন শ্রেষ্ঠ ওলিউল্লাহ, সুবহানাল্লাহ। এবং কাইয়ুমে আউয়াল, এই কাইয়ুমতের লকব মুবারক তিনি প্রথম প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। এখন এই কাইয়ুম, এই সম্মানিত শব্দ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, একটা সহজ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বেসালি শানমর প্রকাশ করার পর যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সম্মানার্থে জমিন ইস্তেকামত থাকবে, দায়েম থাকবে, কায়েম থাকবে, ওনাদেরই বিশেষ লক্ষ্য হচ্ছে কাইয়ুম, সুবহানাল্লাহ। এবং আরেকটা খুসুসিয়ত বলা হয় যে কাইয়ুম হওয়ার জন্য আরেকটা শর্ত হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি নিজেও এটা উল্লেখ করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত যে খামির মুবারক, যে নূর মুবারক দিয়ে ওনাকে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, সেখানে যে সম্মানিত নূর মোবারক খামির মোবারক দেওয়া হয়েছে, সেই নূর মোবারক, সেই খামির মোবারকের অংশ যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা লাভ করতে পেরেছেন, ওনারা এই কাইয়ুমতের মাকাম হাসিল করতে পেরেছেন, সুবহানাল্লাহ। কাজে ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত অনেক রয়েছে, সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আলফে সানি, মুজাদ্দিদ আলফে সানি দ্বিতীয় সহস্রাব্দের, দ্বিতীয় হাজারের 1000 বৎসর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় হাজারের তিনি হচ্ছেন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। ওনার সম্মানিত বেলাদতি শানবং তিনি প্রকাশ করেন 971 হিজরি শরীফের 14 শাওয়াল শরীফ, সুবহানাল্লাহ। সেই বারটা ছিল লাইলাতুল জুমআ, জুমার রাত্রি, অর্ধরাত্রি অতিবাহিত হওয়ার পর শুভ সাদেকের পূর্বে তিনি সম্মানিত বিলাদতি শানবরক প্রকাশ করেন, সুবহানাল্লাহ। আবার তিনি সম্মানিত বেসালি শানবরক প্রকাশ করেন 1034 হিজরি 28 সফর শরীফে, সুবহানাল্লাহ। এখন সেদিনও বারটা ছিল যদি অনেক ইখতিলাফ, ইয়ামুল আরবিয়া অর্থাৎ বুধবার, বাদ ইশরাক নামাজ পড়ার পর তিনি সম্মানিত বেসালি শানবরক প্রকাশ করেন, সুবহানাল্লাহ। উনি নসবগত দিক থেকে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার বংশধর, সুবহানাল্লাহ। আর ওনার সম্মানিত মাতা, ওনার দিক থেকে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আওলাদ ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার সম্মানিত মাতা ছিলেন সাইয়্যিদ আর ওনার সম্মানিত পিতা ছিলেন ফারুকি, সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত বলার অপেক্ষা রাখে না।